নামের মধ্যে আছে ঐতিহ্য, বংশ পরম্পরা আর অদ্বিতীয় স্বাদের ছোঁয়া। ৩ প্রজন্ম ধরে ময়মনসিংহের ত্রিশালের বিখ্যাত সেনবাড়ির দইয়ের কথা কে না জানে। এই দই এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়। আগে বাপ দাদা এ কাজ করলেও কালের বিবর্তনে এখন এই গুরু দায়িত্ব সামলাচ্ছেন তরুণ কারিগর অন্তর কুমার দে ও তার পরিবার। ৩ প্রজন্ম ধরে বিখ্যাত এই সেনবাড়ির দই। মুখরোচক এই টক মিষ্টি দই মহিষের ঘন দুধ দিয়ে তৈরি। পুরনো ও বিশেষ পদ্ধতিকে ধরে রাখতে প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন এখানকার কারিগররা। দইটা মূলত প্রথম শুরু হয়েছে আমার দাদুর হাত থেকে। দাদুর হাত দিয়েই প্রথম সূচনা। তারপরে বাবা করছে, বাবার পরে আমরা 2 ভাই আছি, 2 ভাই এরা দইটা রাখছে আর কি। মূলত মহিষের দুধের দইটা সবচেয়ে ভালো হয়, এই জন্যই আর কি। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মহিষও আছে, দুধও আছে, যার ফলে দইটাই দাদার ইয়ার থেকেই শুরু হয়েছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের আহমদবাড়ি এলাকাটি স্থানীয়দের কাছে সেনবাড়ি নামেই বেশি পরিচিত। ব্রহ্মপুত্র নদ ঘেঁষা এখানকার বাসিন্দারা বেশিরভাগই কৃষি, মৎস্য ও মহিষ গাভী পালনে অভ্যস্ত। চন্দনবাবুর কাছে বিক্রি করি আপনার 2400 টাকা মন। আপনার খরচ আছে, আমরা তো বাচ্চা বানাই, বাচ্চার থেকে আবার মহিষ বানাই বড় করিয়া। কাকডাকা ভোরে সেনবাড়ি বাজারের বটতলায় বসে দুধের বাজার। এখানকার দুধ বিক্রেতারা বলেন, মহিষের দুধের সরবরাহ বেশি আর মান ভালো হওয়ায় দইয়ের উৎপাদন সবসময় ভালো হয়। আমি যখন বুঝি তখন থেকে আমি এখানে প্রায় দই খাইতে আসি। আমি অন্য জায়গায় খাইছি প্রায় গরুর দুধের, কিন্তু মহিষের দুধের কোনোদিন খাই নাই। এখানে এই ত্রিশাল থানার মধ্যে এখানে শুধু মহিষের দুধের দই করে। ওই সূত্রে মানে প্রতিনিয়তই দই খাওয়া হয়, বা আমাদের সাথে আরো লোকজন আসে, তারাও একসাথে বসে খায়। দই খুব স্বাদ হয়, খুবই সুস্বাদু মহিষের দুধের দই। চন্দনবাবু দৈনিকা হাবা নাইতো, ওইটা আমরা খাইতাম। এখন তোমরা খাইতে আসি, পোলাপান টোলাপানে খায়, খুব দইয়ের মধ্যে তার দইটা ভালাই আছে। এটা আমাদের এলাকার একটা ঐতিহ্য বলা যায় কি। দই খুবই ভালো মানের, মহিষের দুধের দই খুবই মান ভালো আর কি। বাইরে থেকে এলাকার অনেক লোকেরা এলাকার বাইরে থেকেও আসে এই দই খাওয়ার জন্য। ভোর থেকেই শুরু হয় এই দই তৈরির কাজ। প্রথমে দুধ ছেঁকে প্রক্রিয়াজাত করা হয়, তারপর জাল দিয়ে ঘন করা হয়। ঠান্ডা হলে আগে থেকে রাখা অল্প দই দিয়ে পাতিলে রেখে দেওয়া হয় 4 থেকে 5 ঘন্টা। তাতেই জমাট বেঁধে তৈরি হয় বিখ্যাত এই দই। পরে সংরক্ষণ করে পাঠানো হয় বাজারে ও অর্ডার সরবরাহে। বাবার সাথে আমি জড়িত, আমিও করতাম নাকি। আমি এই ব্যবসা করি মনে করেন 62-63 বছর ধরে নাকি। এখন আমি মনে করি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, এখন আমার ছেলেরাই করে, ঠিক আছে। তবে এই মহিষের দুধের দই কিন্তু এই বাজারে লেগে আমি প্রতিষ্ঠিত করছি। মহিষের দুধ কেনার পরে জাল দহন করতে ছাকতে হয়, ছাকার পরে 2-3 ঘন্টা জাল দিতে হয়, তারপরে দই পাততে হয়। পূর্বপুরুষের এই সুস্বাদু দই তৈরির উত্তরাধিকার ধরে রাখতে অন্তর কুমারের পরিবারের প্রচেষ্টা স্থানীয়দের মনে আশার আলো জ্বালায়। এই পরিবারকে ঘিরেই গড়ে উঠছে নতুন প্রজন্মের স্বপ্ন পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।